আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কিভাবে আপনার পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করবেন। ইতিপূর্বে জানেন যে পাসপোর্টের যে পুরনো ওয়েবসাইট ছিল তা কিন্তু পরিবর্তন হয়ে এখন নিউ ওয়েবসাইট ওপেন হয়েছে। সেখানে কিভাবে আপনার আবেদন করবেন, কিভাবে রেজিস্ট্রেশন করবেন তার সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন, ভালো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে কোনো একটি ব্রাউজারে গিয়ে লিখবেন পাসপোর্ট সেবা, তারপরে এই ধরনের যে হোম পেজ চলে আসবে। এখানে হোম পেজ আসার পর এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এইরকম একটা পপআপ আসবে, যেটাকে আপনার ক্রস চিহ্ন দেওয়া আছে, এখানে ক্লিক করে কেটে দেবেন। এরপর এখান থেকে একটি অপশন পেয়ে যাবেন লগ ইন অপশন এবং আরেকটি পেয়ে যাবেন রেজিস্টার। প্রথমত আপনাকে অনলাইনে আবেদন করার জন্য আপনাকে রেজিস্টার করতে হবে, তার জন্য এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দুটি অপশন রয়েছে, সিপিভি দিল্লি এবং পাসপোর্ট অফিস। এখান থেকে আপনারা যেহেতু পশ্চিমবঙ্গের বাসিন্দা, আপনারা কলকাতা সিলেক্ট করবেন এবং যার নামে আপনি পাসপোর্টের আবেদন করতে চাইছেন তার নাম এখানে লিখে দেওয়ার পর একটা বৈধ ইমেল আইডি আপনারা এখানে লিখে দেবেন। যে ইমেল আইডিটা আপনারা দিবেন সেটা যেন অবশ্যই ফোনে থাকে, কারণ সেইখানে একটা এসএমএস যাবে এবং সেই এসএমএস দিয়ে আপনাকে লগইনের মাধ্যমে কিন্তু আপনাকে পোর্টালে ঢুকতে হবে। ডু ইউ ওয়ান্ট টু লগ ইন আইডি টু বি সেম অ্যাজ ইমেল আইডি, ইমেল আইডি এবং যদি আপনার লগইন আইডি আপনি একই রাখতে চান তাহলে ইয়েস করবেন, যদি না চান তাহলে এখানে কিন্তু অন্য একটা মনের মতো করে একটা লগইন আইডি আপনারা বানিয়ে নেবেন। এখানে একটা পাসওয়ার্ড আপনারা এখানে লিখে দেবেন। পাসওয়ার্ডটা কি লিখবেন আরেকটা বলি, এখানে লগইন আইডি যদি অ্যাভেলেবল থাকে চেক অ্যাভেলেবিলিটি এখানে ক্লিক করার পর এখানে আপনারা অ্যাভেলেবল দেখে নেবেন এবং এখানে সবুজ সংকেত দেখিয়ে দেবেন। যদি এই আইডি আপনার কাছে অ্যাভেলেবল না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে রেড মার্ক দেখিয়ে দেবে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন যে এটা সবুজ সংকেত দিয়ে দিয়েছে, আমার লগইন আইডিটা ঠিক রয়েছে। পাসওয়ার্ড এখানে আপনারা বসিয়ে দেবেন ন্যূনতম আটটা লেটার বা ধরুন এখানে 8টা সংখ্যার কিন্তু আপনাকে এখানে পাসওয়ার্ড বসাতে হবে। 8 সংখ্যা বা অক্ষর বিশিষ্ট কিন্তু আপনাকে এখানে পাসওয়ার্ড দিতে হবে। সেই পাসওয়ার্ডটা হতে হবে আপনার একটা আপার ক্যারেক্টার, একটা লোয়ার ক্যারেক্টার, একটা নাম্বার এবং একটা সিম্বল কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে। স্ট্রং পাসওয়ার্ড একটা বানিয়ে নেওয়ার পর সাইন আপে যখন ক্লিক করবেন তখনই কিন্তু আপনার এখানে আপনার রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সেই রেজিস্ট্রেশন যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনার জিমেল, যে জিমেলটা দিলেন সেখানে কিন্তু একটা ওটিপি যাবে। 4 সংখ্যার ওটিপিটি আপনি বসিয়ে দেওয়ার পর কমপ্লিট সাইন আপে যখন ক্লিক করবেন এইরকম আপনাকে টিক চিহ্ন দেখিয়ে দেওয়া হবে। ব্যাক টু লগইনে আপনারা ক্লিক করার পর সেই জিমেল আইডি বসিয়ে দেওয়ার পর কিন্তু আপনারা এখানে কন্টিনিউ ক্লিক করবেন। এখন দুটি অপশন পেয়ে যাবেন, একটি পাসওয়ার্ড, একটা ওটিপি। যদি আপনি পাসওয়ার্ড দিয়ে করতে চান, যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করলেন সেটা বসিয়ে দেবেন। যদি আপনি ওটিপির মাধ্যমে করতে চান, আপনার সেই জিমেলে কিন্তু একটি ওটিপি যাবে, সেটা দিয়ে কিন্তু আপনি সাইন আপ করে নিতে পারবেন। আমি পাসওয়ার্ড পেয়েছি, পাসওয়ার্ড দিয়ে দিলাম, কারণ ওটিপি ঝামেলায় যাচ্ছি না। সাইন আপে ক্লিক করার পর সাইন আপ করলাম। এখানে কিন্তু আপনার পাসপোর্টের যে হোম পেজ তা কিন্তু আপনাকে এখানে শো হয়ে যাবে। এখানে হোম, সার্ভিস, মাই অ্যাপ্লিকেশন, ফিস ডিটেলস সমস্ত তথ্য আপনাকে দেখিয়ে দেবে, যে আপনার যদি কাজ হয়ে যায় এখান থেকে আপনি লগ আউটও করে নিতে পারবেন। আজকে আমি সম্পূর্ণ প্রসেস দেখাবো, নতুন ভাবে কিভাবে একজনের ভারতীয় বাসিন্দা তার পাসপোর্টের জন্য আবেদন করবে। তার জন্য ফ্রেশ পাসপোর্ট আর রিইস্যু অফ পাসপোর্ট এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনাকে বলা আছে যদি আপনার ইতিপূর্বে পাসপোর্ট থাকে এবং সেই ডিটেলস দিয়ে কিন্তু আপনি সেন্ড ওটিপিতে ক্লিক করে করতে পারেন। তো যেহেতু আপনার পাসপোর্ট নাই বা এখানে রিনিউর কোনো ব্যাপার না, তার জন্য স্কিপ ফর নাও এখানে আপনারা ক্লিক করবেন। এটা কলকাতা রিজিওনাল যে আপনার পাসপোর্ট অফিস সেটা হয়ে থাকবে, এখানে কিন্তু কোনো রকম আপনি অফিস চেঞ্জ করতে পারবেন না। এরপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর কিন্তু দেখতে পাচ্ছেন 1 থেকে 9 পর্যন্ত আপনাকে ডিটেলস কিন্তু এখানে ফিল করতে হবে। সেই 9টা স্টেপ কি কি আমি পরপর দেখিয়ে যাবো, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। এখানে আসার পর যেহেতু আপনি পাসপোর্টের জন্য নতুন আবেদন করছেন, ফ্রেশ আর রিইস্যু আছে। যারা নতুন করে আবেদন করবে তারা ফ্রেশ এর জন্য ক্লিক করবে, যাদের রিইস্যু অর্থাৎ পাসপোর্ট রিনিউয়াল হবে তাদের জন্য এখান থেকে রিইস্যু করবেন। টাইপ অফ অ্যাপ্লিকেশন, কি ধরনের পাসপোর্ট আপনি চাইছেন, দ্রুত করলে তৎকাল করবেন এবং যদি আপনি নরমাল নিয়মে চান সেক্ষেত্রে আপনি নরমাল চাইবেন। টাইপ অফ পাসপোর্ট বুকলেট, কয় পেজের আপনি পাসপোর্টটা চাইছেন। যারা বিদেশ ঘন ঘন যেতে চান তাদের জন্য হয়তো পাসপোর্টের পেজটা ফুরিয়ে যাবে, সেক্ষেত্রে কি হয় 7 পাতা কিন্তু আপনারা করে নিতে পারবেন। তৎকাল 60 পাতা, এইটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার যা খরচ তা কিন্তু একটু বেড়ে যাবে। তাহলে তারপরে কি করবেন, সেভ এন্ড নেক্সটে ক্লিক করে এগিয়ে যাবেন। এরপর এখান থেকে ফিমেল, মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার যার যেটা সিলেক্ট করবেন সেটা এখানে বসিয়ে দেওয়ার পরে হ্যাভ ইউ ইতিপূর্বে কিন্তু আপনাকে কোনো নামে ডাকা হচ্ছিল কিনা, যদি আপনাকে কোনো নামে ডাকা হয় তাহলে সেটা আপনি দিতে পারেন অথবা নাও দিতে পারেন। ডকুমেন্টস যা বলছে তাই দেবেন, এক্সট্রা কোনো ঝামেলায় যাওয়ার দরকার নেই। আপনারা এখানে নোট করে এগিয়ে যাবেন। নিচের দিকে একটু এগিয়ে গেলে দেখবেন যে এখান থেকে ডেট অফ বার্থ, তারপরে আপনার যে গ্রামের নাম, সেই গ্রামের নামটা ভিলেজ, টাউন, সিটি দেওয়া আছে। আপনার গ্রামের যেটা নাম সেটা কিন্তু আপনি দিবেন। আপনার শহরের নাম দিবেন, গ্রাম হলে গ্রামের নাম দিবেন। বিয়ে হয়ে থাকলে ম্যারিটাল স্ট্যাটাসে ম্যারিড করবেন, যদি বিয়ে না হয় সিঙ্গেল আছে, সেপারেট আছে, ডিভোর্স হয়ে গেলে ডিভোর্স আছে, ইত্যাদি সব রকম রয়েছে। আপনার ঠিকানা কি ইন্ডিয়া, যদি ইন্ডিয়া হয় বলছে আপনি কি ইন্ডিয়ার বাইরের লোক, সেক্ষেত্রে আপনাকে ইয়েস অর নো ক্লিক করতে হবে। যদি আপনি ইন্ডিয়ার লোক হন অবশ্যই আপনাকে এখানে নো, ইন্ডিয়ার বাইরের লোক যদি না হন তাহলে এটা নো করবেন।
ইন্ডিয়ার বাইরে হলে এটা ইয়েস করতে হবে। তো এটা নই থাকবে। স্টেট এবং ডিস্ট্রিক্ট যার যেটা হবে সেটা সিলেক্ট করে নিয়ে এগিয়ে যাবেন নিচের দিকে। এইখান থেকে অ্যাভেলেবল নয়, কি বলছে এখানে যদি প্যান কার্ড এবং ভোটার কার্ডের নাম্বার আপনি কিন্তু দিতে পারেন, বাধ্যতামূলক নয়, আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। এখানে সিটিজেন অফ বার্থ মানে ভারত জন্মসূত্রে কিন্তু ভারতীয়, সেইখানের জন্য এটা বার্থ সিলেক্ট করবেন। নিচের দিকে আসার পর এমপ্লয়মেন্ট টাইপ, কি ধরনের আপনি কাজ করেন সেটা লিখবেন। বিভিন্ন রকম পেশা রয়েছে, গভর্নমেন্ট সরকারি চাকরি রয়েছে, কৃষিকাজ রয়েছে, তারপরে স্টুডেন্ট রয়েছে, যে যার যেটা পেশা সেটা সিলেক্ট করবেন, অথবা যদি কিছু না চান আদার্স এখানে লেখা থাকবে, সেই আদার্স দিয়েও কিন্তু আপনারা কাজ করতে পারবেন। নিচের দিকে চলে আসবেন, বলছে যে ইজ আইদার অফ ইউর প্যারেন্টস, অর্থাৎ অভিভাবক বা স্বামী বা স্ত্রী কেউ যদি কোনো সরকারি চাকরি করে তো সেক্ষেত্রে আপনারা ইয়েস লিখবেন, যদি না করে তাহলে নো লিখবেন। এডুকেশন কোয়ালিফিকেশন, যার যেটা শিক্ষাগত যোগ্যতা সেটা দিবে, কেউ 7 পাস 8 পাস, বলে রাখি কেউ যদি মাধ্যমিকের নিচে হয় বা মাধ্যমিক ফেল করে থাকে বা 8 পাস 9 পাস এর কিছু দিতে হয়ে থাকে বা 8 এর নিচে যদি হয়ে থাকে 7 পাস অর লেস, এটা আপনারা সিলেক্ট করে নিচের দিকে এগিয়ে যাবেন। এখানে আসার পর এখানে আপনার দেহের মধ্যে কোনো সংকেত থাকলে আপনি দিতে পারেন, হয়তো আপনার কোনো হয়তো পায়ের মধ্যে একটু ত্রুটি আছে বা ঘাড়ের কোথাও আপনার কি বলবো ওটা তিলক রয়েছে বা কোনো যদি বৈশিষ্ট্য থাকে আপনারা দিতে পারেন, বাধ্যতামূলক নয়, দেওয়ার কোনো দরকার নাই, সেরকম কোনো সমস্যা হবে না। আধার নাম্বারটা আপনার এখানে বসিয়ে দেওয়ার পর আই এগ্রিতে ক্লিক করে সেভ এন্ড নেক্সট বাটনে ক্লিক করে নেক্সট বা পরবর্তী পেজে কিন্তু আপনি এগিয়ে যাবেন। এইখানে আসার পর দেখতে পারবেন এখানে ইওর অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বারটা কিন্তু আপনার এটা শো হবে। এখান থেকে আসার পর বাবার নাম, এখানে মিডল নেম এবং ফার্স্ট নেম এন্ড মিডল নেম দুটো কিন্তু এই ঘরে বসিয়ে দিবেন, অথবা লাস্ট নেমটা আপনি এই ঘরে বসিয়ে দিতে পারেন। অবশ্যই ফার্স্ট নেম মিডল নেম এই ঘরে বসাবেন। যদি কারো দুইটা শব্দ নিয়ে নাম থাকে তাহলে এই ঘরে মানে রেখে দেবেন, পার্শ্ববর্তী ঘরে কিছু বসানোর দরকার নেই। ফার্স্ট নেম কারো দেখালো মোহাম্মদ আরিফ, তাহলে মোহাম্মদ আরিফ এই ঘরের মধ্যে কিন্তু আপনি এটা লিখে দেবেন, এই ঘরে আরিফ লেখার দরকার নেই, লিখলে কিন্তু আপনাকে দেখবেন পরবর্তীতে পেজ আপনি এগোতে পারবেন না, আপনাকে লাল সংকেত দিয়ে দেবে। এই ঘরে লিগ্যাল গার্জিয়ান যদি কারো থাকে তো সে লিখবেন, অথবা এটা ছেড়ে দেবেন, কোনো সমস্যা হবে না। স্পজ গিভেন নেম, এখানে ফার্স্ট নেম মিডল নেম দুটোই বসিয়ে দেবেন। আমি লাস্টে বসিয়ে দিয়েছি, সেক্ষেত্রে কিন্তু নিয়েছিল না, পুনরায় আমি এই ঘরে দুটোকে বসিয়ে দিয়েছি। স্ত্রী হলে স্বামীর নাম লিখবেন এখানে, এবং স্বামী হলে স্ত্রীর নাম এখানে লিখে দেবেন। এখানে বাবার নাম, এখানে মায়ের নাম, এখানে স্বামী হলে স্ত্রীর নাম, স্ত্রী হলে স্বামীর নাম লিখে দেওয়ার পর সেভ এন্ড নেক্সটে ক্লিক করবেন। যখন ক্লিক করবেন ইজ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস আউট অফ ইন্ডিয়া, না না কখনোই না, আমার কি ঠিকানা ভারতবর্ষের বাইরে, অবশ্যই না, এটা নই করবেন। এরপর এখানে হাউস নাম্বার এন্ড স্ট্রিট নাম্বার, আপনার যথাক্রমে এই খানটা ভালো করে আপনি ফিল আপ করবেন, অর্থাৎ এখানে গ্রামের নাম, পোস্ট অফিস, জায়গা যেহেতু বেশি দেওয়া হবে না তাই আপনার ভিলেজ বা পোস্ট এইভাবে লিখতে যাবেন না, শুধুমাত্র লিখবেন গ্রামের নাম, কমা দিতে পারেন বা স্পেস দিয়ে দিয়ে লিখে যাবেন, গ্রামের নাম, পোস্ট অফিস, থানা, জেলা, স্টেট, এবার কিন্তু আপনার ক্রমান্বয়ে লিখে যাবেন। লিখে যাওয়ার পর এখানে ভিলেজটা পুনরায় এখানে সিলেক্ট করবেন বা এখানে লিখে দেবেন, তারপর পিনকোড, তারপর স্টেট, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন এবং মোবাইল নাম্বার, এবং এই ঘরে আপনারা টেলিফোন নাম্বার দেওয়ার দরকার নেই। নিচের দিকে একটু এগিয়ে গেলে দেখবেন এরপর এখান থেকে বলা হচ্ছে যে আপনার ইমেল আইডি অবশ্যই একটা দিয়ে দেবেন, কারণ তারা আপনাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। ইজ পার্মানেন্ট অ্যাড্রেস অ্যাভেলেবল, অর্থাৎ এই যে আপনি ডিটেইলসটা ফিল করলেন সেটা কি আপনার অ্যাভেলেবল আছে, অবশ্যই আছে, যদি থাকে ইয়েস করুন। ইয়েস করার পর কিন্তু আপনি যখন ইয়েস করবেন আপনার সম্মুখে এরকম একটা পপআপ চলে আসবে যে আপনার সমস্ত অ্যাড্রেস, সমস্ত কিছু তথ্য সবকিছু ঠিকঠাক রয়ে থাকলে আপনি এখানে ওকেতে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যেটা বললাম যে ইজ পার্মানেন্ট অ্যাড্রেস অ্যাভেলেবল, যখন ইয়েস করবেন তার পরবর্তী বলবে যে পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে ইয়েস করে দিতে হবে। এটা ইয়েস করলে কিন্তু আপনার সম্মুখে এই ধরনের একটা মেন যে ওকে বাটন সেটাতে আপনার ক্লিক করতে বলবে, সেটাতে ক্লিক করলে কিন্তু আপনার এই পেজের কাজ হয়ে যাবে, পরবর্তী পেজে আপনাকে নিয়ে চলে যাওয়া হবে। তাহলে ইতিপূর্বে কিন্তু আমি অলরেডি 1 2 3 4টে স্টেপ ফিল আপ করে নিয়েছি, এখনো কিন্তু আপনাকে 5টা স্টেপ ফিল আপ করতে হবে। রেফারেন্স নাম্বার দিয়ে দিয়েছে, এই ক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে এবার হচ্ছে আমার এমার্জেন্সি আমার কন্ট্যাক্ট করবে, অর্থাৎ ডিএবি পুলিশ ভেরিফিকেশনের সময় আমার যে এমার্জেন্সি আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে কোনো ত্রুটি বিচ্যুতি হলে, সেই ক্ষেত্রে আমার নাম এবং আমার অ্যাড্রেসটা এই ঘরে দিয়ে দিতে হবে। এখানে ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে, ইমেল আইডি এবং টেলিফোন নাম্বার দেওয়ার দরকার নেই। সেভ এন্ড নেক্সট করে আপনারা এগিয়ে যাবেন। তারপরে এখান থেকে বলা হচ্ছে যে ইতিপূর্বে আপনি পাসপোর্ট এবার আপনি কি ইতিপূর্বে আপনাকে পাসপোর্ট করার সময় কোনো হোল্ডে রাখা হয়েছিল, অবশ্যই না, এবং আপনার পিছনে কোনো পাসপোর্টের কোনো ডিটেলস ছিল সেটাও না, এবং
ইতিপূর্বে আপনি পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন কিন্তু আপনাকে ইস্যু হয়েছিল না, কোনো কারণবশত সেটা আপনার কোনো সমস্যা ছিল পাসপোর্টে, সেটা হয়েছিল না, এইরকম যদি কোনো কেস থাকে তাহলে আপনারা ইয়েস করবেন, যদি না থাকে সেখান থেকে আপনারা নো করবেন। কোনো সমস্যা থাকলে আপনি প্রিভিউ করে কিন্তু পেজে কোনো ভুল ত্রুটি লিখে রাখলে কিন্তু আপনার সেটা সংশোধন করে নিতে পারবেন। সেভ এন্ড নেক্সট বাটন করে ঠিকঠাক থাকলে এগিয়ে যাবেন। যখনই এগিয়ে যাবেন তখনই আপনার সম্মুখে এরকম একটা পেজ দেখাবে যেখানে বলা হবে যে আপনার নামে কোনো ক্রিমিনাল রিপোর্ট আছে কিনা, অর্থাৎ আপনার নামে কোনো মামলা মোকদ্দমা আছে কিনা। যদি থাকে সেক্ষেত্রে আপনাকে এগুলো পড়ে পড়ে ইয়েস নো করে দেখে নিতে হবে। আর যদি আপনাকে কোনো কেস ইত্যাদি না থাকে তাহলে কিন্তু আপনি ক্রমান্বয়ে সবগুলোতে নো নো করে কিন্তু আপনি নিজে থেকে এগিয়ে যাবেন। সবগুলোতে নো করে দেওয়ার পর আশা করছি সেভ এন্ড নেক্সট বাটনে ক্লিক করে আপনি এগিয়ে যাবেন। যখনই এগিয়ে যাবেন তখন দেখতে পাবেন যে আপনার যে পাসপোর্টের পেজ, অর্থাৎ এইখানে আপনার কিন্তু পাসপোর্ট অফিসে গেলে ছবি হবে এবং এইখান থেকে আপনার সিগনেচারটা এখান থেকে দেওয়া হবে। তো এই দুটো কাজ কিন্তু আপনাকে অফিসে গিয়ে করতে হবে। এইখান থেকে আপনার যে পাসপোর্ট সেটা কিন্তু আপনাকে ঠিকভাবে দেখে মিলিয়ে নিতে হবে, কারণ এটাই হচ্ছে আপনার পাসপোর্টের আগাম ডেমো কপি। এইখান থেকে কিন্তু আপনার মানে এই ধরনের পাসপোর্টটা কিন্তু আপনার সঙ্গে প্রিন্ট হয়ে চলে আসবে। নিচের দিকে চলে আসবে, নিজের নাম, বাবার নাম, জন্মের তারিখ, ঠিকানা সবকিছু ঠিকঠাক থাকলে আই এগ্রিতে ক্লিক করে সেভ এন্ড নেক্সটে ক্লিক করবেন। যখন ক্লিক করবেন এইখানে কিন্তু আপনার দুটো ডকুমেন্টস কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে, একটা জন্মের প্রমাণপত্র আর একটা হচ্ছে ঠিকানার প্রমাণপত্র। জন্মের যে প্রমাণপত্র তার জন্য আপনি প্যান কার্ড, ভোটার কার্ড ইত্যাদি দিতে পারেন। আমি এখান থেকে যেহেতু প্যান কার্ড বলে আপনার সরাসরি পাবেন না, ড্রপডাউন মেনুতে আপনার সার্চ করুন পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। অনেকে ভাববে যে প্যান কার্ড বলে লেখা নেই, পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার যার সংক্ষেপে প্যান বলা হয়, এইটা কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তাছাড়া আপনার এখানে গ্রান্ট ডিজি লকার, এইখান থেকে আপনারা ক্লিক করে কিন্তু আপনি ডিজি লকার থেকে ওটিপির মাধ্যমে সিলেক্ট করে নিতে পারেন। এটা করার দরকার নাই, প্যান নাম্বার দেবেন বা ভোটার কার্ডের নাম্বারটা এখানে সিলেক্ট করবেন। এরপর এখানে আধার কার্ডটা সিলেক্ট করার পর নিচের দিকে একটু স্ক্রল করবেন, নিচের দিকে আসার পর আপনার প্লেসটা লিখে দেবেন, অর্থাৎ আপনার গ্রামের নামটা এখানে লিখে দেওয়ার পর সাবমিট বাটনে যখন ক্লিক করবেন আপনার পেজ কিন্তু সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পর আপনাকে পেমেন্টের জন্য বলা হবে আর প্রিন্টের জন্য বলা হবে। প্রিন্ট অ্যাপ্লিকেশন আগাম প্রিন্ট করার দরকার নেই, পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট আপনারা ক্লিক করবেন। এইখানে আসার পর এখানে যে যার নামে আপনি অ্যাপ্লিকেশন করলেন তার নাম, রেফার এআরএন নাম্বার, ফাইল নাম্বার সবকিছু দেখাবে। এখানে ভিউ ক্লিক করে কিন্তু আপনি এগিয়ে যাবেন। তারপর পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে আপনার যে পাসপোর্ট অফিস সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আর নিচের দিকে চলে আসবেন, এখান থেকে আপনার অ্যাভেলেবল ডেট এটা দেওয়াই থাকবে। এই ডেটে যদি আপনি না চান তাহলে এই যে ক্যালেন্ডার রয়েছে ক্যালেন্ডারে ক্লিক করে আপনি আপনার মনের মতো একটা ডেট কিন্তু আপনি বেছে নেবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন পাসপোর্ট অফিসটা সিলেক্ট করে নিয়েছি, পাশাপাশি যে সবুজ সংকেত সেই সবুজ সংকেতগুলো হচ্ছে আমার ডেট। সেই ডেটের মধ্যে আমি কোন ডেটটা চাইছি সেটা কিন্তু আমি বেছে নিতে পারবো। দেখা গেলো আমি 10 তারিখে যেতে চাইছি, তাহলে 10 তারিখ সিলেক্ট করার পর আমি কিন্তু এগিয়ে যাব। এগিয়ে যাওয়ার পর মেক পেমেন্ট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সমস্ত নাম, কত টাকা ফিজ, কন্ট্যাক্ট নাম্বার সমস্ত তথ্য এখানে দেখানো হবে। আমি সিকিউরিটি অর্থে এটা হাইড করে রেখেছি অবশ্য, তো আপনি এটা দেখতে পাবেন। সমস্ত তথ্য আপনি দেখে নেওয়ার পর যখন মিলে যাবেন নিচের দিকে আবার চলে আসবেন, পে নাও ক্লিক করবেন। পে নাও ক্লিক করার পর আপনাকে অনেকগুলি অপশন এখান থেকে দেওয়া হবে, নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ইউপিআই, যেখান থেকে খুশি আপনি পেমেন্ট করবেন। আমি এখান থেকে কিন্তু মেক পেমেন্টে গিয়ে আমি আপনার কি বলবো, এটা হচ্ছে আমি পেমেন্ট করে নিলাম, সেটা ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করলাম এবং কখন আপনার টাইম পড়বে সেটা কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হবে। আমার টাইম, তারিখ, কি নামে আমি অ্যাপ্লিকেশন নিলাম, অ্যাপয়েন্টমেন্ট আইডি সমস্ত তথ্য এখানে দেখিয়ে নেওয়া হবে। প্রিন্ট অ্যাপয়েন্টমেন্ট রিসিপ্টে ক্লিক করে আপনারা প্রিন্ট করে নেবেন। এইখানে প্রিন্ট অ্যাপ্লিকেশন করুন, অথবা আপনি মোবাইলে এসএমএস এর মাধ্যমে কিন্তু আপনি তার মোবাইলে এসএমএস পাঠিয়ে দিতে পারেন, সেই এসএমএসটা দেখিয়ে কিন্তু আপনার পাসপোর্ট অফিসে গ্রহণ করে নেবে। তো এইভাবে কিন্তু আপনি পাসপোর্টের সমস্ত কাজ কমপ্লিট করার পর নির্দিষ্ট যে সময় পড়বে সেই সময়ের মধ্যে আপনি পৌঁছে যাবেন। সাথে সমস্ত ডকুমেন্টসের জেরক্স নিয়ে নেবেন, খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন জেরক্সগুলো নেবেন এবং পাশাপাশি সমস্ত তথ্য কিন্তু আপনি অরিজিনাল এগুলো নিয়ে আপনি যথাযথ সময়ের মধ্যে উপস্থিত যখন হয়ে যাবেন সেখানে কিন্তু আপনাকে ভেরিফিকেশন হবে, আপনার বায়োমেট্রিক নেওয়া হবে, আপনার ফটো নেওয়া হবে, আপনার সিগনেচার নেওয়া হবে। সমস্ত তথ্য নিয়ে দেওয়ার পর আপনাকে সেখান থেকে ছেড়ে দেওয়া হবে এবং সেখান থেকে কিছুদিন পর আপনার ফোনের মাধ্যমে আপনার যে নিয়ারেস্ট পুলিশ স্টেশন বা ডিআইবি সেখান থেকে আপনার পুলিশ ভেরিফিকেশনের জন্য ফোন করা হবে, আপনার তদন্ত করা হবে এবং আপনার সমস্ত তথ্যের জেরক্স সেখানে নিয়ে নেওয়ার পর কিছুদিনের মধ্যেই কিন্তু আপনার বাই পোস্ট পাসপোর্ট কিন্তু বাড়ি চলে আসবে এবং সেই পাসপোর্টে কিন্তু বর্তমানে এখন চিপ বিশিষ্ট পাসপোর্ট আপনার কিন্তু পাসপোর্টও থাকবে। তো এইভাবে ভিডিও দেখে আপনি আপনার সম্পূর্ণ কাজটি কমপ্লিট করবেন। আশা করছি ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে, ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।